অনতি বিলম্বে গ্রেপ্তারের জন্য, তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আজকে জুলাই চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছি। এখানে আমাদের জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটি কর্মী আজকে এই হামলার নিন্দা করছে। বাংলাদেশের জুলাই যোদ্ধা প্রত্যেকটি মানুষ এই হামলার নিন্দা করছে। জুলাই আহত প্রত্যেকটি মানুষ, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। প্রিয় ভাইরা, আজ আসুন আমরা জাতীয় নাগরিক পার্টির যে উদ্দেশ্য, এর সাথে ঐক্যবদ্ধ হই। আমরা জুলাই চেতনার সাথে ঐক্যবদ্ধ হই। আগামী দিনে নতুন সংবিধানের প্রত্যাশায় আমরা ঐক্যবদ্ধ হই। আগামী দিনে যে সংস্কার আমরা দাবি করছি, বাংলাদেশে যাতে আর স্বৈর শাসক সৃষ্টি না হয়, তার জন্য একই ব্যক্তি রাষ্ট্রের সরকার প্রধান আর দলের প্রধান হইতে পারবে না, এইটা আমাদের দাবি। তাছাড়াও আরো দাবি হচ্ছে, একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না। আমরা অনতি বিলম্বে জুলাই সনদ প্রকাশ এবং তার বাস্তবায়ন চাই। প্রিয় ভাইরা, সেসব কারণেই স্বতন্ত্রভাবে বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির সৃষ্টি হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টির ব্যানারে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ আগামী দিনে বাংলাদেশটাকে নতুন ভাবে গড়তে হলে, দেশপ্রেম নিয়ে বাঁচতে হলে, দেশকে নতুন আঙ্গিকে গড়তে হলে এই জাতীয় নাগরিক পার্টির যে কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। আর জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি বাস্তবায়নের জন্য আজ এই জাতিকে ঐক্যবদ্ধ হওয়া আবশ্যক। কেননা এই জাতি বিগত 24-এর জুলাইয়ের আন্দোলনে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে স্বৈর শাসক মুক্ত করেছে, এই দেশ থেকে বৈষম্য দূর করেছে, এই দেশে সাধারণ মানুষের মুখের ভাষা যে কেড়ে নিয়েছিল, মানুষের প্রতিবাদ করলেই তাদের দাবি জানাই নেই, স্বৈর শাসক তাদেরকে জেলে ভরত। আর ভোটের অধিকার স্বৈর শাসক কেড়ে নিয়েছিল, সেই অধিকারগুলো ফিরে দেওয়ার জন্য আমরা রাজপথে বুকে রক্ত ঢেলে দিয়ে আবু সাইদের মতো পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়ে আমরা আন্দোলন করে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছি। কাজেই আগামী দিনেও জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বেই সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আর সেই স্বপ্ন